আপনাকে মৃত্যু ছাড়া কোনো রোগ আক্রমণ করবে না, পাশাপাশি আপনার টাইমিং বেড়ে যাবে 100 গুণ যদি এই টিপসটা পালন করেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম আমাদের মা চাচিরা কিংবা দাদিরা ওষুধপাতি তেমন একটা খাইতো না, কিন্তু ইদানিংকালে দেখা যাচ্ছে যে ওষুধ ছাড়া মানুষের কাজই হচ্ছে না, তাও আবার হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক। তো এটার তো সাইড এফেক্ট অনেক, শরীরের জন্য অনেক ক্ষতিকর। তো এটার থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি, কিংবা প্রাকৃতিকভাবে কেমনে আমরা এটা সংগ্রহ করতে পারি নিজেদের জন্য, যাতে ওষুধ না লাগে? ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নটা হচ্ছে যে অ্যান্টিবায়োটিক, যে ডাক্তারের কাছ থেকে অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে আমাদেরকে অনেক ধরনের ইফেক্ট করে, যে কারণে আমরা বিভিন্নভাবে সাধারণ ওষুধে আর কোনো কাজে আসে না। বা আগের দিনের মা চাচিরা, দাদা দাদিরা, তারা কিন্তু এত ঔষধ ব্যবহার করে নাই। তারা সুস্থভাবে জীবন যাপন করেছেন, তারা বাস্তবায়ন করেছেন, পৃথিবীতে জীবিত থেকেছেন 100-150 বছর। আর এখনকার মানুষ 60-70, সর্বোচ্চ 80 শেষ। তো আজকে আপনার এই প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি আল্লাহ রাসূলের একটা হাদিস থেকে, যে মৃত্যু ছাড়া আর কোনো রোগ আপনাকে আক্রমণ করতে পারবে না যদি এই প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকটা আপনারা সেবন করেন। সেই প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকটা আপনারা কিভাবে সেবন করবেন, এটার নাম সবাই আমরা জানি, সবাই প্রত্যেকের ঘরে ঘরে এই জিনিসটা আছে, কিন্তু আমরা সেবনটা কিভাবে করব সেটা আমরা বুঝি না। আমাদের সাধারণ একটু জ্বর হইলেও ডাক্তারের কাছে গেলেই দেখা গেছে অ্যান্টিবায়োটিক একটা ট্যাবলেট দিয়ে দেয়, 5টা 7টা 10টা 14টা। এভাবে অ্যান্টিবায়োটিক খেয়ে খেয়ে আমরা এমন একটা অভ্যস্ত হয়ে গেছি যে এখন জ্বর আসলে সাধারণ প্যারাসিটামল আর কাজ করে না, আমাদের অ্যান্টিবায়োটিক খেতে হয়। 30-35 টাকা দামের অ্যান্টিবায়োটিক খেতে হয়, জিমেক্স জাতীয় ওষুধ খাইতে হয়, এছাড়া আমাদের কোনো কাজে আসে না। তো আমাদের মূলটা জানতে হবে যে আমাদের শরীরে জানি কোনো অসুখ না ঢুকে, সেই ক্ষেত্রে আমাদের প্রাকৃতিক যে অ্যান্টিবায়োটিকটা রয়েছে আমাদের প্রত্যেকের ঘরে আছে, এমন কোনো ঘর নাই যে সেই ঘরে এই অ্যান্টিবায়োটিকটা নাই। কিন্তু খাওয়ার নিয়মটা আমরা সবাই খাই, কিন্তু এটার আলাদা একটা নিয়মে আমাদের এই অ্যান্টিবায়োটিকটাকে খেতে হবে। সেটা কিভাবে খাবেন আর কিভাবে খাইলে আমাদের ফুল অ্যান্টিবায়োটিকের কাজ করবে এবং পাশাপাশি মৃত্যু ছাড়া অন্য কোনো রোগ আপনার শরীরে বাসা বাঁধতে পারবে না, সেই অ্যান্টিবায়োটিকটা হয়েছে আমাদের যে রসুন, দেশি রসুন। রসুন তো রসুন, দেশি আবার বিদেশি কি আছে না অনেকে বলে, কিন্তু রসুন দেশি আর বিদেশি রয়েছে। আপনারা বাজারে গেলে লিটার পাবেন। দেশি রসুনটা হয় ছোটো, আর বিদেশি রসুনটা এক একটা রসুনের চাউল হয় এরকম আঙুলের মতো বড় বড়। কিন্তু এই রসুনটা আমরা কিভাবে খাবো, কিভাবে খেলে আমাদের শরীরে রোগ বাসা বাঁধবে না, কোনো রোগ আক্রমণ করতে পারবে না, কোনো রোগ ইফেক্ট করতে পারবে না। রসুনের সাথে আমাদের আরেকটা জিনিস মিশাইতে হবে, সেটা কি? তো এই রসুনটা আমরা প্রথমে নিয়ে আমরা রসুনটাকে ভালো করে পোড়াবো। চিকন শিক আছে, শিক বা একটা আপনি শলা বানিয়ে নিতে পারেন, বাঁশ দিয়ে চিকন করে এই শলার মধ্যে ঢুকিয়ে রসুনটাকে পোড়াবেন আগুনে। প্রথমে আগুনে পোড়াবেন, আগুনে পুড়িয়ে মানে সিদ্ধর মতো যেন হয়। আপনি বলতে পারেন যে আমরা ভাজবো বা পানি দিয়ে সিদ্ধ করব, না, আপনি কোনো একটা পাতিলি নিয়ে ভাইজা নেবেন, তা হবে না। আপনাকে কোনো একটা শিকের মধ্যে ঢুকিয়ে, কোনো একটা শলার মধ্যে ঢুকিয়ে তারপরে আপনাকে এটা পোড়া দিতে হবে, উল্টিয়ে পাল্টিয়ে। যেমন ওই আপনার পোড়া মুরগি যেমন ঘুরে 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 পোড়ায়, হ্যাঁ, এরকম পোড়াতে হবে। সেরকম পোড়ানোর পরে আপনাকে 5টা থেকে 7টা রসুন পোড়াইতে হবে। পোড়ানোর পরে আপনি রসুনটা পুড়িয়ে একটা পাত্রে রেখে দিবেন, আর ভিতরের যে পিছনে যে কতগুলি রয়েছে শক্ত শক্ত, এটা ফেলে দিবেন এবং চোষাগুলি ফেলে দিবেন, খোসাগুলি ফেলে দিবেন। ফেলে দিয়ে শুধু রসুনের চাউলটা রেখে দিবেন। রেখে দিয়ে আপনি
সামান্য পরিমাণ জাফরান আনবেন। জাফরান, যে জাফরানটা আপনাকে কিনে আনতে হবে, অবশ্যই রসুনটাও কিনতে হয়, তো অনেকেই চাষ করে আবাদ করে। জাফরানটা এনে এই রসুনটার সাথে মিশাবেন, মিশিয়ে আপনি এটা কোন নিয়মে খাবেন। যদি আপনি চান এর সাথে সমপরিমাণ মধু মিশাতে পারেন, যদি চান সমপরিমাণ কালো জিরা মেশাতে পারেন। এই কালো জিরা এমন একটা জিনিস যেটা আপনি যদি নিয়মিত প্রত্যেকদিন চিবিয়ে চিবিয়ে খেতে পারেন, অল্প করে 1 চিমটি করে, আপনার দেহে জ্বর পর্যন্ত হবে না যতদিন বেঁচে থাকবেন। মধু, সেটা আল কোরআনে বলা হয়েছে, মধু যে মৌমাছিগুলি মধু এনে তা সংগ্রহ করে, তো মৌমাছির মধুটা আনার পরে মৌমাছির পেটের ভিতর থেকে বিভিন্ন রঙের কালার মিক্স হয় ওই ফুলের মধুর সাথে, মিক্স হয়ে এটা বেরিয়ে তারপরে তারা সঞ্চয় করে এক ফোঁটা করে হাজার ফুলের মধু তারা সঞ্চয় করে রাখে। সেটা কিন্তু আল কোরআনে এই মধুর কথা বলা রয়েছে। তো সেই মধু আপনি যদি নিয়মিত পান করেন, আপনার দেহে কোনো রোগ আক্রমণ করবে না। এই যে আমি প্রথম বললাম, আপনার শুধু অ্যান্টিবায়োটিকের কথা বলছিলেন, অ্যান্টিবায়োটিক আমাদের হাই অ্যান্টিবায়োটিক, পৃথিবীতে এর চেয়ে ভালো কোনো অ্যান্টিবায়োটিক নাই, সেটা হলো রসুন। রসুনের মতো অ্যান্টিবায়োটিক পৃথিবীর কোথাও নাই। রসুন যদি আপনি নিয়মিত খাইতে পারেন সব সময়, আপনার ডায়াবেটিক্স তো জীবনেও হবে না, জীবনেও আপনার ডায়াবেটিক্স হবে না। আর সেই জাফরান এমন একটা জিনিস যেটা শুধু আরব দেশে তৈরি হয়। এই জাফরানটা যখন আপনারা নিয়মিত খাবেন, আপনার শরীরের যে গ্ল্যামার, যে সৌন্দর্য, সেটা মৃত্যুর আগ পর্যন্ত থাকবে, মৃত্যুর আগ পর্যন্ত যৌবন থাকবে ওই জাফরানে। এখন আসেন এটা একত্রিত কিভাবে করবেন। এই রসুনটাকে রাখবেন পুরোই, রসুনটাকে পুড়বেন, আমি যেভাবে বলছি পুড়বেন, সমপরিমাণ জাফরান দিবেন, সমপরিমাণ কালো জিরা দিবেন, সমপরিমাণ মধু দিবেন, দিয়ে একটা মিশ্রণ তৈরি করবেন। মিশ্রণটা তৈরি করি তারপরে আপনারা এটাকে খাবেন। আপনারা কিভাবে খাবেন? 1 চামচ করে খাবেন। খালি পেটে খেতে পারেন, রাত্রে ঘুমানোর আগেও খেতে পারেন। যে কোনো একটা টাইম আপনারা বেছে নেবেন যে আপনারা খালি পেটে খাবেন নাকি ঘুমানোর আগে খাবেন। যদি ঘুমানোর আগে খান তাহলে প্রত্যেকদিন ঘুমানোর আগে খাবেন 1 চামচ, ছোটো চামচ দিয়ে, চা চামচের 1 চামচ। বেশি খাওয়ার প্রয়োজন নেই, কারণ বেশি খাইলে এই গরমের দিন সহ্য করতে পারবেন না, কারণ এটা হাই অ্যান্টিবায়োটিক, এটার খুব হিট, খুব গরম। সেক্ষেত্রে আপনার টাইমিং বেড়ে যাবে, প্রথম বলছি টাইমিং বেড়ে যাবে 100%। ডায়াবেটিক্স জীবনে আক্রান্ত হবে না, কোনো প্রকার জ্বর আসবে না, কোনো প্রকার আপনার জন্ডিস হবে না, কোনো প্রকার লিভার খারাপ হবে না, কোনো প্রকার ব্রেন খারাপ হবে না, কোনো প্রকার হার্ট স্ট্রোক হবে না। এক কথায় মৃত্যু ছাড়া আপনাকে কোনো রোগে আক্রমণ করতে পারবে না। আল কোরআন থেকে এই কথাগুলি আমি আপনাদেরকে বলে দিলাম। যাদের ভালো লাগে তারা আজকেই খাবেন, আর খাওয়ার পর, আগেই লাইক করতে বলি না, খাওয়ার পর যদি আপনারা সঠিক ফল পান তাহলে লাইক দিবেন আর এবং শেয়ার করবেন। আর আপনি তারপরেই আয়েশা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব এখনো করেননি। তো এটারে আমি আবারও বলছি, এটা 100% না, 1000% না, 1,00,000% এটা গ্যারান্টি, কারণ এটা স্বয়ং আল্লাহ পাক কোরআনে নাজিল করে দিয়েছে, সেটার কোনো ভুল হতে পারে না। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত। আশা করি আপনারা গুণী মানুষ, সবাই বুঝতে পারছেন বিষয়টা। তো আপনাদেরকে আবার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আজ এ পর্যন্ত।